বাস সব কিছু আমাদের দেশের মতো নেই, কিন্তু সিস্টেমটা একটু ভিন্নটা হচ্ছে আপনি এখানে বিদেশি, এখানে যত কিছুই হবে যদি আপনার কারণে হয় দোষগুলো কিন্তু আপনার গাড়ি যাবে বেশিরভাগ ক্ষেত্রে। এই যে এখানকার মানুষের যদি কোনো দোষ করে এটা কোনো দোষ না, পুলিশে যদি কল করেন যে একটা মালাই ঝগড়া লাগছে তখন তারা আসবে না। আর যদি শোনেন বাঙালি এর মালাই ঝগড়া লাগছে তখন আসবে। আসি কী করবে, বাঙালিটা নিয়ে যাবে হের কোনো কিছু না থাকলে হেরে পাসপোর্ট ইয়ে করে দেশে ভাড়া দিবে, আর নইলে একটা জরিমানা করবো, মানে যাই করা লাগে হের উপরে অ্যাকশন নেওয়া হয় কিন্তু নিব পুলিশে আপনার যে কারণ এই দেশের পাবলিকে না হলে এখানে বিদেশি থাকতে দিবে না। এরা তো গরিব না, এরা আপনার যে আমাদের দেশের মতন সমঝোতা করে কথা বলবো, এর কাছে সিগারেটটা খাইলে বলি সাইকেল খাইলে বলি হাতে সামসামি করবো, হাতের পক্ষে কথা কইব, এই দেশের মানুষ এগিয়ে করে না। আপনি বাংলাদেশে যত কোটিপতি হন এখানের জন্য আপনি ফকির। ওই এখানের জন্য স্যার আপনি ফকির, আপনি এখানে আপনাদেরকে চা একটা খাওয়াবেন, সিগারেট একটা খাওয়াবেন, খাওয়াই মাইয়া কাস্টমার টাকা বেলা খাওয়াইছে সালা আর ঢুকতে আছে কিন্তু তো আরও উল্টা ক্ষতি হবে, এটা লাভ কিছু। কিন্তু প্রশাসনের আপনি যদি টাকা দেন সে বাঙালি আরেকটা ধরে দিতে পারবে, আপনি বাঙালি টাকা দিয়ে যে কোনো বাঙালির ক্ষতি করতে পারবেন। কিন্তু আপনি এটা এই যে এখানকার লোকাল যারা তামিল যারা মালাই বলেন এদের কোনো ক্ষতি টাকা দিয়ে আপনি করতে পারবেন না, এবং গেমটা আপনি যে ক্ষতি। এটা হলো আরব রেস্টুরেন্ট, আমার এক বন্ধু ইনশাল্লাহ খুব ভালো সম্পর্ক, মাঝে মাঝে আসি আর কি। তো আমাদের রেস্টুরেন্টের ইয়েটা ভালো না, মানে প্লেসটাও ভালো না, তাছাড়া কোম্পানি ভালো না, সব দিকে সমস্যা। একটা জিনিস হচ্ছে না, ভাগ্য এমন একটা জিনিস, আপনার 1 টাকা দিয়েও আসেন না, তারপরে দেখছে আপনি এমন জায়গায় কাজ করেন টাকা কামানটা কোনো ব্যাপার না। আর 20 টাকা দিয়ে আসলে আপনি যেখানে আসছেন এখানে তো টাকা নেই, কি স্টাইলে বসে দিয়েছে সেটি ছবি তুললে কোনো করতে পারিনি। দোকানে চলে এলাম।